আল্লাহ পাক আজকে আপনাকে হয়তো 1 কোটি টাকা দিয়েছেন, কালকে আল্লাহ না করুক 1000 টাকার জন্য মানুষের কাছে হাত পাততে বাধ্য করতে পারেন আল্লাহ পাক। এমনও কিন্তু দিন আসতে পারে, দিন সবসময় সমান থাকে। আজকে আপনার কাছে 1 কোটি টাকা আছে, কিছু মনে হচ্ছে না, কালকে কে জানে আল্লাহ না করুক যে 1000 টাকা কারো কাছে চাইতে হচ্ছে, 1000 টাকার জন্য ঠকে গেছেন, হতে পারে না? রিজিককে মানুষ তাজিম না করলে রিজিক দূরে চলে যায়। দুটো বিষয় খেয়াল রাখবেন, দুটো বিষয়। এক হচ্ছে মাঝে মাঝে মনের মধ্যে কিছু আমল করার ইচ্ছা আসে না? মনে হলো যে আচ্ছা একটু 10টা আয়াত পড়ি, মনে আসে না মাঝে মাঝে? এমন মনে হয় না? ওই সময় এই যে মনের মধ্যে যে এই ইরাদাটা জাগ্রত হওয়া, এটাকে আমরা বলি ওয়ারিদ। অন্য ভাষায় আপনি বলতে পারেন মেহমান। কি বলতে পারেন? এটা আল্লাহর পক্ষ থেকে আপনার কলবের মধ্যে মেহমান হিসেবে এসেছে। এখন আপনি যদি আমলটা করেন, সেই মেহমান বারবার আপনার কলবে আসবে। যদি আপনি ওই সময় আমলটা না করেন, মেহমান চলে যাবে, মেহমান অসম্মানিত হলে পরে আর আসবে না। একইভাবে রিজিক আল্লাহ পাক দিয়েছেন, এর তাজিম যদি করতে পারেন রিজিক বেশি আসবে। রিজিকের তাজিম সম্মান করতে না পারলে রিজিক আসবে না, বেশি কমে যাবে। উসমান রাদিয়াল্লাহু আনহু সবচেয়ে ধনী ছিলেন না? কেন জানেন? কেন? এটা কি জানেন কেন ধনী ছিলেন? একে তো তিনি প্রচুর দান সদকা করতেন, এটা তো আপনারা জানেনই। আরেকটা জিনিস অনেকে জানে না, তিনি উটের পিঠে বসেছিলেন, কিছু একটা খাচ্ছিলেন, এই 2-1 দানা পড়ে গেছে নিচে। উটের পিঠ থেকে নেমেছেন, নেমে সেই দানা উঠিয়েছেন, পরিষ্কার করেছেন, ধুয়েছেন, আবার খেয়েছেন। তার এই 2-4টা দানার কোনো কিন্তু মানে পরোয়া না করলেও চলে, তার প্রচুর অর্থ সম্পদ আছে। এত অর্থ সম্পদ যে তাবুক যুদ্ধের দিন 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নিয়েছেন। সেনাবাহিনী যাবে, থাকবে, খাবে, তাবু টাঙাবে, সব দায়িত্ব তার। 30,000 সেনাবাহিনীর দায়িত্ব নেওয়া কি চারটাখানি কথা? তো এই সাহাবী এই কয়েকটা খাবারের দানা উঠিয়ে খেলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন যে তোমাকে আল্লাহ পাক রিজিক বাড়িয়ে দিবেন না কেন? তুমি রিজিকের যে তাজিম বা যে সম্মান তুমি করো, এর বদৌলতে আল্লাহ পাক তোমাকে বেহিসাব রিজিক দিবেন। দুইটা বিষয় খেয়াল রাখবো। আমলের মেহমান হৃদয়ের মধ্যে আসলে তাকে ফিরাই না দেওয়া, তাহলে সেই মেহমান কিন্তু আর আসবে না। মেহমানকে মূল্যায়ন করলে মেহমান বারবার আসবেন ইনশাআল্লাহ। আর রিজিকের তাজিম না করলে রিজিক কিন্তু আপনার ঘরে বেশি বেশি আসবে না। এমনি তো হারামের যুগ, এমনি সুদের যুগ, এমনি ঘুষের যুগ। অলমোস্ট এভরি ফ্যামিলি সুদখোর এখন, অলমোস্ট এভরি ফ্যামিলি। মেয়েরা স্পেশালি যারা শাশুড়ি টাইপের, আপনারা মাইন্ড করেন না, তাদের সাইকোলজি যে এতই নিচে নেমে গেছে এখন যে আমার মেয়ে জাহান্নামে যায় যাক। হ্যাঁ, আমার মেয়ে জাহান্নামে যায় যাক, সমস্যা নাই, দুনিয়াতে সে যেন ভালো থাকে। এটা কেন বললাম? একটা সুদখোরের ঘরে তুলে দিতে সে দ্বিধাবোধ করতেছে না, একটা দুর্নীতিবাজের ঘরে তুলে দিতে দ্বিধাবোধ করতেছে না, একটা ঘুষখোরের ঘরে তুলতে দ্বিধাবোধ করতেছে না, একটা মানে কি বলবো মাদকসেবী, ড্রাগ এডিক্টেড বা এই যে আর কি বলবো ফাসেক, জালেম, এই ধরনের ঘরে উঠাই দিতেও সে দ্বিধাবোধ করছে না। 5তলা বাড়ি চাই আমার মেয়ে 5তলা বাড়ি থেকে সুখে থাকবে। এই যে সুখের ডেফিনেশন এখানে দিয়েছেন আপনারা। এই জন্য কত হাজার হাজার মেয়ের জীবন নষ্ট করে দিয়েছেন আপনারা। আমার কথা মাইন্ড করে না, হাজার হাজার মেয়ের জীবন মায়েরা নষ্ট করে দিয়েছে, শুধুমাত্র মেয়েদের দুনিয়াবি সুখ এর সংজ্ঞাটা বুঝতে ভুল করার কারণে। এর নাম যদি সুখী হইতো, তাহলে অমুসলিমরা সুখী না কেন? পশ্চিমারা সুখী না কেন? ওরা আত্মহত্যা করে কেন? এইভাবে মেয়েদের জীবন নষ্ট করেছেন। অথচ অল্প যদি হালাল রিজিকও হতো, আল্লাহ পাক তাকে বরকত দিতেন, সুখে থাকতো। আল্লাহ পাক আপনাদেরকে রিজিকের মূল্য বোঝার, তাজিম করার তৌফিক দান করেন, আমিন। তো অনেক ভিতরে চলে যাচ্ছে আমি, সময় আমাদের হাতে আরো শর্ট হয়ে আসতেছে। তো এখানে একটা কথা বলে দিব যে রিজিকের প্রসঙ্গ যেহেতু আসছে, যে হালাল খেতে হবে আমাদেরকে, হারামের দ্বারস্থ হওয়া যাবে না। আপনার স্বামী যদি হারাম খায়, আপনি স্বামীকে বুঝান, তাকে ওই চাকরি ছেড়ে দিতে আপনি উৎসাহিত করেন। আমি আপনাদেরকে একটা অনেস্টির সাথে একটা কথা বলি, যত এই যে প্রশাসনে যত ঘুষখোর আছে, ঠিক আছে, যত দুর্নীতিবাজ আছে, যত মাদকসেবী আছে, মাদকের ব্যবসায়ী আছে, যত সুদখোর আছে, এরা সবাই কেন এই খারাপ কাজগুলো করে জানেন? তার স্ত্রীকে ভালো রাখার জন্য, তার মাকে ভালো রাখার জন্য, তার সন্তানদেরকে ভালো রাখার জন্য। তাহলে স্ত্রী হিসেবে, সন্তান হিসেবে, মেয়ে হিসেবে আপনি বলবেন যে আমাদের এইসব ভালোর দরকার নাই আব্বু, হে আমার প্রিয় স্বামী, আমার এসব ভালোর দরকার নাই।
হে আমার ছেলে, আমার এসব ভালোর দরকার নাই, তুই হালাল পথে থাক, ওইখানে তুই আমাকে ডাল ভাত খাওয়া, আমি খুশি আছি। এইভাবে আপনারা তাদেরকে মোটিভেট করেন, দেখবেন সমাজে হারাম কমে গেছে ইনশাআল্লাহ। আর হারাম খাওয়া এই ছেলে মেয়েগুলোও কিন্তু মানুষ হবে না। হারাম খাওয়া যে ছেলে মেয়েগুলো রক্ত মাংস করে উঠছে, এরাও কিন্তু মানুষ হবে না। আল্লাহ পাক আমাদেরকে হালাল খাওয়ার তৌফিক দান করেন, এবং এই হালালের জন্য আপনাদের ভূমিকা অনেক বেশি।